ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। নামাজে সূরাতুল ফাতিহার পর আমিন আস্তে পড়তে হবে নাকি জোরে পড়তে হবে, উচ্চ আওয়াজে পড়া হবে নাকি নিম্ন স্বরে পড়া হবে, এই বিষয় নিয়ে আজকে আমরা আহলুল হাদিসগণের দৃষ্টিভঙ্গি আলোচনা করব। আহলুল হাদিসগণের এ বিষয়ে আমল কেমন ছিল তা আমরা দেখব এবং আহলুল হাদিসদের ভাষ্য মতে অধিকাংশ সাহাবায়ে কেরাম এবং তাবিঈন তাদের আমল কি ছিল এক্ষেত্রে সেটাও আমরা আজকে পর্যালোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। তবে এখানে আমরা আহলুল হাদিস বলতে কাদেরকে বোঝাচ্ছি? মূলত যারা ছিলেন প্রকৃত আহলুল হাদিস, সালাফদের মধ্যে যারা প্রকৃত অরিজিনাল আহলুল হাদিস ছিলেন, তাদের দৃষ্টিতে আমিন আস্তে এবং জোরে পড়া নিয়ে আজকে আমরা সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ। তবে এখানে আমাদের আহলুল হাদিস দ্বারা বর্তমান যুগের তথাকথিত আহলুল হাদিস উদ্দেশ্য নয়, এই বিষয়টি আমাদেরকে আগেই ভালোভাবে সতর্ক এবং সচেতন থাকতে হবে। কারণ বর্তমান যুগে তথাকথিত ভেজাল আহলুল হাদিস যারা, তাদের সবার কাছেই আমিন জোরেই পড়তে হবে, এটাই হচ্ছে তাদের কাছে সুন্নাহ। এবং কেউ যদি আমিন আস্তে পড়ে তাহলে সে বেদাত করলো এবং সুন্নাহ বর্জন করলো, সুন্নাহ ছেড়ে দিল। এটা হচ্ছে তাদের দাবি, তাদের বক্তব্য। কিন্তু যারা অরিজিনাল আহলুল হাদিস তাদের বক্তব্য কি সেটা আমরা আজকে দেখে নিব ইনশাআল্লাহ। আহলুল হাদিসগণের মধ্যে একজন প্রখ্যাত আহলুল হাদিস হচ্ছেন ইমাম ইবনে জারির আত-তাবারি, মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ। তিনি একাধারে যেমনিভাবে মুফাসসির ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুজতাহিদ ছিলেন, ইলমুল কিরাতের আলেম ছিলেন, অর্থাৎ ইসলামী প্রতিটি সাবজেক্টে তিনি একজন বিজ্ঞ ব্যক্তি ছিলেন। দেখুন তার ব্যাপারে খতিব আল বাগদাদি তারিখে বাগদাদে কি বলেছেন, 2 নম্বর খণ্ড 163 পৃষ্ঠা, এবং আমরা এটা সিয়ারু আলামিন নুবালা ইমাম যাহাবীর গ্রন্থ থেকে আলোচনা করছি, 14 নম্বর খণ্ড 269 পৃষ্ঠা। সেখানে খতিব আল বাগদাদি তিনি মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি সম্পর্কে বলেন যে কানা আহাদু আইম্মাতিল উলামা, তিনি আলেমদের মধ্যে যারা ইমাম ছিলেন তাদের একজন। তার সম্পর্কে বলতে চেয়ে তিনি বলেন قد جمع من العلوم ما لم يشاركه فيه أحد من أهل عصره, যে তিনি যে সকল ইলম অর্জন করেছিলেন তার যুগের লোকজন ওই সকল ক্ষেত্রে তার অংশীদার হতে পারেনি। ফাকানা হাফিজান লিকিতাবিল্লাহ, তিনি কিতাবুল্লাহর হাফেজ ছিলেন। আরিফান বিল কিরাআত, ইলমুল কিরাতের সম্পর্কেও তার জানা ছিল। বাসীরান বিল মাআনি, তাফসীর সম্পর্কেও তার জ্ঞান ছিল। ফাকিহান ফি আহকামিল কুরআন, কোরআনের যে আহকাম বিধান সে সম্পর্কে তিনি ফকিহ ছিলেন। আলিমান বিস সুনানি ওয়া তুরুকিহা, আর হাদিস সম্পর্কে এবং হাদিসের সনদ সম্পর্কে তিনি পণ্ডিত ছিলেন। সহিহিহা ওয়া সাকিমিহা, হাদিস কোনটা সহিহ কোনটা দাঈফ তিনি বুঝতেন। ওয়া নাসিখিহা ওয়া মানসুখিহা, কোনটা নাসিখ কোনটা মানসুখ সেটাও তিনি জানতেন। আরিফান বিআকওয়ালিস সাহাবাতি ওয়াত তাবিঈন, সাহাবায়ে কেরামের ফতোয়া কি ছিল, তাবিঈদের ফতোয়া কি ছিল সেটাও তিনি জানতেন। আরিফান বিআইয়ামিন নাসি ওয়া আখবারিহিম ইত্যাদি। তার ইলমের প্রশংসা করে আসলে শেষ করা যাবে না। তো এরকম একজন ইমাম ইবনে জারির তাবারি, তার একটি কিতাব আছে তাহযীবুল আসার
وتفصيل الثابت عن رسول الله صلى الله عليه وسلم من الأخبار। এটা একটি চমৎকার কিতাব। তারিখে বাগদাদে ইমাম খতিব আল বাগদাদি রহিমাহুল্লাহ তিনি এই কিতাব সম্পর্কে বলেন, লাম আরা সিওয়াহু ফি মানাহু, লাম আরা সিওয়াহু ফি মানাহু, যে এই ধরনের কোনো কিতাব এটা ছাড়া আমি আর দেখি নাই। এবং এই কিতাব সম্পর্কে ইয়াকুত আল হামাবি তিনি তার মুআজামুল উদাবা গ্রন্থে 6 নম্বর খণ্ড 448 পৃষ্ঠা 448 পৃষ্ঠায় তিনি বলেছেন এই কিতাব সম্পর্কে, তাহদিবুল আসার ও তাফসীলুস সাবিত আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আখবার ওয়া হুয়া কিতাবুন ইয়াতাআযযারু আলাল উলামাই আমালু মিসলিহি ওয়া তাসউবু আলাইহিম তাতিম্মাতুহু। তিনি বলেন যে এটা এমন একটি কিতাব যেই কিতাবের মতো আরেকটি কিতাব লিখা আলেমদের জন্য কঠিন। ইয়াতাআযযারু আলাল উলামাই আমালু মিসলিহি, এটা এমন একটি গ্রন্থ যার অনুরূপ আরেকটি গ্রন্থ রচনা করা আলেমদের জন্য কঠিন, অর্থাৎ পৃথিবীর দুর্লভ একটি কিতাব। এবং এটা ওয়া তাসউবু আলাইহিম তাতিম্মাতুহু, এই কিতাব লিখে শেষ করা, সমাপ্ত করা, সমাপ্তে পৌঁছা, এটা একটা কঠিন ব্যাপার। তো এই ধরনের একটা কিতাব ইবনু জারির তাবারি রাহিমাহুল্লাহ তিনি লিপিবদ্ধ করেছেন। সেই কিতাবের মধ্যে তিনি বলেন, এই কিতাব থেকে আমরা এখন আলোচনা করব। এই কিতাবে তিনি বলেন এই আমিন সম্পর্কে, রুইয়া যালিকা আন ইবনে মাসউদিন, যে এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হয়েছে যে আমিন আস্তে পড়া, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হয়েছে। ওয়ারুইয়া আনিন নাখাই ওয়া শাবি ওয়া ইব্রাহিম আত-তাইমি, এবং এটা ইব্রাহিম নাখাই, শাবি এবং ইব্রাহিম তাইমি তারা কেউ কিন্তু হানাফি মুকাল্লিদ ছিলেন না, তারা সবাই কিন্তু আহলুল হাদিস ছিলেন। ইব্রাহিম তাইমি যদি আহলুল হাদিস না হন, শাবি যদি আহলুল হাদিস না হন, নাখাই যদি আহলুল হাদিস না হন, তাহলে আহলুল হাদিস বলে পৃথিবীতে কোনো প্রাণী খুঁজে পাওয়া যাবে না। তো তাদের ব্যাপারে ইবনে জারির তাবারি বলছেন যে তাদের থেকে বর্ণিত হয়েছে কানু ইউখফুনা বিআমিন, যে তারা আমিন ইখফা করতেন, গোপনে বলতেন, আস্তে বলতেন। নামাজে তারা আমিন অনুচ্চ সুরে বলতেন। তারপরে ইবনে জারির তাবারি বলছেন যে সঠিক হচ্ছে আমিন জোরে পড়া এবং আস্তে পড়া উভয়টি বিশুদ্ধ, সহিহান। আমিন জোরে বলা, আস্তে বলা উভয়টি বিশুদ্ধ, এটা হচ্ছে সওয়াব, সঠিক কথা। তো আজকে আমাদের সমাজে যারা বলে যে আমিন যে আস্তে পড়লো সে সুন্নাত তরক করলো, সে বেদাত করলো, সে সুন্নাত ছেড়ে দিল, সে নামাজের সওয়াব কম পেল, ওই ধরনের আহলুল হাদিসদের বক্তব্য দেখুন, আর প্রকৃত আহলুল হাদিস যারা তাদের বক্তব্য দেখুন। এরপর ইবনু জারির তাবারি বলছেন ওয়া আমিলা বিকুল্লিন মিন ফিআলাইহি জামাআতুম মিনাল উলামা, যে উভয় কাজের উপর উলামায়ে কেরামের আমল বিদ্যমান আছে। আমিন জোরে বলা, আমিন আস্তে বলা উভয়ের উপর, উভয় পদ্ধতির উপর আমল উলামায়ে কেরামের আছে। যদিও নাকি ইবনে জারির তাবারি বলতেছেন, যদিও নাকি খাফজুস সাউতি বিহা, যে আস্তে আমিন বলাটা এটা যদিও নাকি মুখতার, পছন্দনীয়, উত্তম, আমিন আস্তে পড়াটা যদিও নাকি উত্তম, কিন্তু উভয় ধরনের আমল বিশুদ্ধ এবং উভয় পদ্ধতির উপর আলেমদের আমল চালু আছে। ইয কানা আকসারুস সাহাবাতি ওয়াত তাবিঈন আলা যালিক, উভয়টা বিশুদ্ধ হওয়ার পরেও তিনি বললেন যে খাফজুস সাউত, আমিন আস্তে বলা,
নিম্ন স্বরে বলা এটা উত্তম তিনি বললেন, মুখতার বললেন, পছন্দনীয় বললেন। কেন? কারণ অধিকাংশ সাহাবী এবং তাবিঈন তারা এর উপর ছিলেন, আকসারুস সাহাবা ওয়াত তাবিঈন। তাহলে ইবনু জারির তবারির মতো আহলুল হাদিস বলতেছেন, সালাফ বলতেছেন যে আকসার সাহাবী এবং তাবিঈনরা আমিন আসতে বলতেন। উভয়টা বিশুদ্ধ, তবে তার দৃষ্টিতে আসতে বলাটা উত্তম। এখন আমাদের যুগের সালাফদের, সালাফিদের, আমাদের যুগের তথাকথিত সালাফি এবং আহলুল হাদিসদের চিন্তা, চেতনা, আমল, মনোভাবের সাথে প্রকৃত সালাফদের এবং আহলুল হাদিসদের আমলের, চিন্তার, চেতনার, ফতোয়ার কোনো মিলকে খুঁজে পাওয়া গেল? ইবনে জারির তবারির তাহযীবুল আসার গ্রন্থ থেকে এই বক্তব্য উদ্ধৃত করেছেন ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ। তিনিও কিন্তু একজন আহলুল হাদিস। তিনি তার বুখারীর ব্যাখ্যা গ্রন্থ, সেখানে 2 নম্বর খণ্ডে 400 পৃষ্ঠায় ইবনে জারির তবারির এই বক্তব্যটি তিনি এনেছেন। তেমনিভাবে ইবনু তুরকুমানি, তিনিও একজন আহলুল হাদিস। তিনি আল জাওহারুন নাকি সেই গ্রন্থে 2 নম্বর খণ্ডের 58 পৃষ্ঠায় এই বক্তব্যটি, ইবনে জারির তবারির বক্তব্যটি তার তাহযীবুল আসার ওয়া তাফসীলু সাবিতি আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আখবার গ্রন্থ থেকে উদ্ধৃত করেছেন। তো আমরা কিন্তু তাহলে এখান থেকে সমাধান, খুব সুন্দর সমাধান পেলাম যে আমিন আসতে বলা, জোরে বলা উভয়টা বিশুদ্ধ এবং উভয় মতের উপর, উভয় পদ্ধতির উপর আলেমদের আমল চালু আছে। যদিও নাকি অধিকাংশ সাহাবী এবং তাবিঈন আমিন আসতে বলতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।